আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটা ভালো একটা খবর, যেটা যারা 2025 এর জন্য আপনারা প্রি ফাইলিং করতে পারছেন তাদের জন্য আমি বলবো এটা বিশাল একটা অপরচুনিটি আপনাদের জন্য যদি করে থাকেন। ওঠার সম্ভাবনা অনেক বেশি। আমি অনেক ভিডিওতে বলছিলাম যে 25 এর জন্য, তো অনেকে বকাবকি করছেন যে 23-24 কত কিছু করলাম হইলো না, আর আপনারা এসব ভিডিও করেন। আপনাদের ইউটিউবারদের জন্যই আমাদের এই সমস্যা। ইউটিউবারদের জন্য আপনাদের অনেক সাবধানতা অবলম্বন করতে পারতেছেন। যাই হোক, 23-24 যেই ধরনের বাটপারি গুলা হয়েছে, এই ধরনের বাটপারি গুলা 25 করতে পারে নাই। তার কারণ হচ্ছে অক্টোবরের যেই প্রজ্ঞাপনটা জারি করছে, ওখানে টোটালি স্ট্রিক্ট করে ফেলছে। তারাই শুধু প্রি ফাইল করতে পারবে যাদের সব কাগজপত্র জমায় দিতে পারছে বা দিতে পারবে তারা। গত ফ্লুসি গুলাতে কি হয়েছে, ইচ্ছা মতো ভাই একজন মানুষ 100টা আবেদন করছে, তার একটা কোটাও নাই। টাকা নিছে এরকম অনেক 100 জনের কাছ থেকে হিউজ টাকা নিয়ে বাটপারি করে চলে গেছে। এইবার একটা মানুষ 3টার বেশি আবেদন করতে পারে নাই। এগুলা অনেক স্ট্রিক্ট হওয়ার কারণে এখন আসি হচ্ছে একটা গুড নিউজ, যেটা হচ্ছে এটা হচ্ছে রিসেন্টলি, এটা মন্ত্রণালয়, এটা আমার মুখের কথা না ভাই, এটা প্রকাশ করছে, মেলানির সাথে কথা বলছে যে যেই পরিমাণ কোটা বরাদ্দ করছে 25 এর জন্য, আপনার 5, 7, 12 ফেব্রুয়ারিতে 2025 সিজনাল, নন সিজনাল, ডোমেস্টিক এবং অক্টোবরেরটা বাকি আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। সেই ক্লিক ডে গুলাতে টোটাল কোটা ছিল হচ্ছে 1,80,720টা হচ্ছে আপনার টোটাল কোটা। তার মধ্যে ছিল অতিরিক্ত 10,000 বাড়াইছে হচ্ছে ডোমেস্টিক কোটা, মানে এটা অতিরিক্ত। এই টোটাল কোটার মধ্যে ফাইল জমা হয়েছে মাত্র 1,80,012টা। তার মানে হচ্ছে যে পরিমাণ আবেদন হওয়ার যে পরিমাণ কোটা আছে তার চেয়ে অনেক কম পরিমাণ জমা হয়েছে। তো এই কম পরিমাণ যাদের জমা হয়েছে সবকিছু ঠিক আছে বলেই তাদেরকে এই কাউন্ট করছে, এবং উল্টাপাল্টা ফাইল যাদের জমা হয়েছে তাদেরটা কাউন্টও করে নেই। এখন আমি আসি হচ্ছে আপনার নন সিজনালে 70,720টা কোটা, তারপরে সেলফ এমপ্লয়মেন্টে 730টা কোটা, সিজনালে হচ্ছে 1,10,000 কোটা, 25 এর জন্য। তো এই কোটার এগেনস্টে আপনার আবেদন হয়েছে কি পরিমাণ, সিজনাল নন সিজনালে 63,485টা আবেদন হয়েছে। এটা কি বিশ্বাস করা যায়? 70,000-এর জায়গায় আপনার আবেদন হয়েছে মাত্র, অনেক কম। তারপর হচ্ছে সিজনালে 1,10,000, 30% বাদ দিলেও যদি আপনি বলেন, তারপরেও কিন্তু 90,000-এর মতো কোটা। সেই জায়গায় আবেদন হচ্ছে 66,761 জন। এটা হচ্ছে সিজনালে ভাই। যারা আবেদন করতে পারছেন ইনশাল্লাহ সবারই নুল আস্থা উঠবে, ভিসাও হয়ে যাবে। আর আপনার হচ্ছে ফ্যামিলি এবং সোশ্যাল হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টের আবেদন হয়েছে হচ্ছে 49,766টা। তো এখানে একটু বেশি আবেদন হয়েছে। তো এখানে বলতেছে 24 সালের যেটা ফ্লো ডিক্রিতে ফ্লোসিট ছিল, তার থেকে 73% মতো কম পরিমাণ আবেদন হয়েছে। এর মধ্যে হচ্ছে নন সিজনালের ক্ষেত্রে হচ্ছে 75% কম ফাইল জমা হয়েছে, সিজনালের ক্ষেত্রে 80%, 24-এর সাথে তারা কম্পেয়ার করছে। আর 48% হচ্ছে ফ্যামিলি, যেটা মাইনাস করা আছে, তারা এই ধরনের ফাইল জমা হয়েছে। আমি লাস্ট একটা ভিডিওতে একটা ধারণা করছিলাম যে গত বছর যেরকম 6,80,000 এইরকম একটা ফাইল জমা হয়েছিল, এইবারও আমি ভাবছিলাম 5,80,000 বা 6,00,000-এর মতোই জমা হবে। কিন্তু এইরকম ভাবে যে একটা পরিবর্তন আর এইরকম হবে, এটা আমি কখনো চিন্তাই করি নাই। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে 25-এ ওঠার সম্ভাবনা অনেক বেশি যদি ফাইল জমা হয়, এবং ফাইল জমা দেওয়ার জন্য আপনাকে এমন সিস্টেম করে দিছে যে আপনার এই সিস্টেম ছাড়া আপনি যাইতেই পারবেন না। বাটপারি বা দালালি যেগুলো আছে, 2 নাম্বার এই জিনিসটা 25-এর ক্ষেত্রে বলা যায় আপনার অনেক কমায় ফেলছে। এটা হচ্ছে সিস্টেমে ফেলাই দিছে ভাই। সিস্টেমের মার পেছে যখন পড়ে গেছে, কারোর পক্ষে আর ঠিকভাবে এই যে 2 নাম্বার করাটা সম্ভব হবে না। এটা আরো আসতেছে সামনে ভাই, ভবিষ্যতে যেটা হচ্ছে ভিসা নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, এই ক্ষেত্রে বিএফএস গ্লোবাল ওয়ে ওখানেও আপনার সিস্টেমে তো অলরেডি ফালাইছেই। কারণ হচ্ছে যে এই বছর ডিসেম্বরের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট তো দিচ্ছে না, দেখা যায় আরো সিস্টেম ফালাইবো। সেই জায়গায় আপনি চাইলেও, দালালরা চাইলেও আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দালালি করতে পারবে না, বাটপারি করতে পারবে না। তো আমি বলি এটা খুবই একটা সুখবর। যদি কেউ ফাইল জমা দিয়ে থাকেন তাহলে আপনারা আশা করতে পারেন। আর তারপরও আমি বলবো
টাকা পয়সার লেনদেনটা এখন করেন না। কারণ এইটা হচ্ছে কি, আপনারা এখন হয়তো বা আপনাদের মানে যারা আপনাদের জন্য আবেদন করছে তারা বলবে যে ফাইল কম জমা হয়েছে, তোমারটা উঠবে 100% বা 200%। তারপর আমি বলবো আপনার নুলাস্তা ভিসা না হওয়া পর্যন্ত বড় ধরনের টাকার অ্যামাউন্টের লেনদেনটা করেন না। হ্যাঁ, খরচ বাবদ একটা মানুষ যখন আপনার জন্য কাজ করবে ভাই, এখানে একটা আবেদন করার বাবদ একটা খরচ আছে, একটা মানুষ একটা অফিসে যাচ্ছে বা একটা লয়ার ধরতেছে, তার জন্য একটা খরচ আছে। এখন এই খরচটা কিন্তু তার পকেট থেকে কেউ করবে না। তো এই জায়গায় দেখা যায় 50-60 হাজার টাকা খরচ হইতেই পারে, সেই খরচটা আপনাকে মানে দিতেই হবে। তো এটা নিয়ে যদি কেউ বলে যে মানে না, এই খরচ নিয়ে ঝামেলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো ভাই না আসাই ভালো। 25-এ যারা মানে আবেদন জমা দিতে পারছেন, প্রি ফাইলিং করতে পারছেন 1 থেকে 30 নভেম্বরের মধ্যে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আপনাদের ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেটা হবে সেই ক্লিক ডেতে ক্লিক হবে এবং নুলাস্তাও খুব তাড়াতাড়ি উঠবে, এবং নুলাস্তা তাড়াতাড়ি উঠলে আপনাদের বিএফএস গ্লোবালে জমা দিলে ভিসাও তাড়াতাড়ি হবে, আপনারা ইতালিতে ইনশাল্লাহ চলে আসবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর অক্টোবরে যে একটা ক্লিক ডে আছে 30%, এটার জন্য হচ্ছে জুলাইয়ের 1 থেকে 31 তারিখের মধ্যে আপনার প্রি ফাইলিং এর অপশন আছে 30%। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখনো কেউ জমা না করতে পারেন, যদি মনে হয় যে আপনি অক্টোবরে আসতে চাচ্ছেন সিজনালে, শুধু সিজনালে, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন এমন বিশ্বস্ত কোনো মানুষের মাধ্যমে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।